আজকে হচ্ছে তৈরি করি চিংড়ি লতি রেসিপি। দেখো দেখতে যতটাই লোভনীয়, দেখো গোটা গোটায় কিন্তু চিংড়ি আছে আর লতিও কিন্তু গোটা গোটায় আছে। তো এইভাবে যাতে না ঘাটে আর গোটা গোটায় থাকে, খাইতেও সুস্বাদু হয়, তো এরকমই রেসিপি আজকে তোমার সাথে শেয়ার করে আশা করুন ভাল লাগবে। একদম চটজলদি আর খাইতেও কিন্তু এটা অসাধারণ লাগে, একদম গরম ভাতে জাস্ট অসাধারণ, আর কিছু লাগবে না। তো চলো রেসিপিটা শুরু করে দেন। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাও। আজকে একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি শুটকির মাছের রেসিপি। তো পুরো রেসিপিটাই দেখো, আশা করুন ভালো লাগবে, একদম শর্টকাট আর বানাও কিন্তু চটজলদি হয়, গরম ভাতের সাথে জাস্ট জমি যাবে, আর কিছুই লাগবে না। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করুন ভালো লাগবে, স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন। তো চলো, রান্নাটা করার জন্যে কচুর লতা লাগবে, মেন উপকরণ। তো এই যে ইচ্ছা আছে এই কচুর লতা, এটা পরিষ্কার করে নিন এইভাবে। এই যে উপরের যে খোলাটা আছে এইভাবে কিন্তু টানলেই সুন্দর কিন্তু একটা প্লাস্টিকের মতো ছাল আসে, এটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, এইভাবে একটু টান দিলেই কিন্তু প্লাস্টিকের মতো এই সেটা ফেলাই দেওয়া লাগবে। উপরের অংশটা এটা কিন্তু একটা ছাল টাইপের, এটা ফেলাই দেওয়া লাগবে। আর এই ঢক এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া লাগবে, এই মাপের, ঠিক এই মাপের টুকরাটা করে নিন। তো সবগুলো এইভাবেই কাটিয়ে নিন। সবগুলো কিন্তু কচুর লতা দেখো সুন্দর করে পরিষ্কার করে কাটিয়ে নিস। আর এ পাশে দেখো কতগুলা আবর্জনা বাড়িয়েছে এর থেকে, দেখো অনেকগুলো। কচুর লতিটি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছ। দেখো এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র যদি ধোয়া হয় তাহলে কিন্তু হাতে আর লাগবে না, উপর থেকে জল দিলেই পরিষ্কার করে ধোয়াটা হবে। তো এইভাবে ধুয়ে নিস। আর এ পাশে দিচ্ছ হচ্ছে জল বসে, জলটা ভালো করে গরম করে নিন, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়। সেই জন্য দিন হচ্ছে সামান্য পরিমাণ লবণ, তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি গরম হবে। জলটা কিন্তু ফুটছে খুব সুন্দর, এর থেকে কিছুটা জল তুলে নিন। আজকে হচ্ছে চিংড়ির যে মাছ আছে তার শুটকি দিয়ে করি, সেই জন্য গরম জলত এইভাবে ভিজিয়ে রাখি আধ ঘন্টার মতো। আর যদি চিংড়ি মাছ থাকে তো তাহলে এটা করার দরকার নেই, চিংড়ি মাছটা দিয়ে কিন্তু করবেন। আর যদি চিংড়ি মাছ না থাকে, চিংড়ি শুটকে থাকে, তাহলে চিংড়ি যদি শুটকি মাছ থাকে তাহলে কী করবেন, গরম জল এইভাবে আধ ঘন্টা দিয়ে রাখলে কিন্তু এটা কিন্তু চিংড়ি মাছের মতো হয়ে যাবে অলরেডি। তো এইভাবে আধ ঘন্টা থাক। আর এপাশে জলটাও কিন্তু খুব সুন্দর ফুটছে। এবার দিন হচ্ছে কচুর লতি, ধোয়া কচুর লতিগুলো এইভাবে দিয়ে দিন। বেশিক্ষণ কিন্তু এটা রান্না করার দরকার নেই, এইভাবে 7 মিনিটের মতো কিন্তু রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে কচুর লতিটা। এই টাইমটা ঢাকনা দেওয়ারও কোনো দরকার নেই, এইভাবে 1-2 মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করিয়ে 7 মিনিটের মতো এটা রান্না করে নিন। এটা কিন্তু 7 মিনিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর কিন্তু ফুটছে এটা। এটা এইভাবে নামিয়ে নিন, আর বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই, নাহলে কিন্তু এটা গলি যাবে। তো গ্যাসটা আবার বন্ধ করে দিন। কচুর লতিটা এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্র কিন্তু নামিয়ে নেওয়া লাগবে, যাতে জলটা ভালো করে ঝরে যায়। চিংড়ি মাছের যে শুটকিটা আছে এটা গরম জল দেওয়ার ফলে দেখো চিংড়ি মাছের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবেই গরম জল দিয়ে রান্নাটা করলে কিন্তু চিংড়ি মাছের মতোই কিন্তু টেস্টটা আসবে। তো এই পাশে কড়াইটা বসে দিছে, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিন সর্ষের তেল, আর রান্নাটা কিন্তু পুরোটাই করিম সর্ষের তেলে। এবার চিংড়ি শুটকিগুলো ভালো করে ভাজে নিন। উলট পালট করে লাল লাল করে ভাজে নিন। আর চিংড়ি মাছ বা শুটকি বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার হয় না, 3-4 মিনিট কিন্তু এটা ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে। শুটকিতে কিন্তু একদম কিন্তু ভাজা দেখো সুন্দর হচ্ছে, একদম লাল লাল করে ভাজে নিচ্ছেন। এটা ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিন। এইভাবেই কিন্তু ভাজবে একটু লালচে করে। ওই কড়াইতে দিন আবার কিন্তু সর্ষের তেল, তেলটা ভালো করে গরম করে নেওয়া লাগবে। তেলটা কিন্তু গরম হচ্ছে, এবার দিন থেতো করা রসুন, রসুনটা 2 মিনিটের মতো এইভাবে ভাজি নেওয়ার পরে দিন হচ্ছে কচুর লতিটা।
আর এতক্ষণে কচুরলতিটা কিন্তু জলটা দেখো একদম সুন্দর, কিন্তু জল ঝরানোটা কিন্তু একেবারেই দেখো সুন্দর হচ্ছে, আর কোনো কিন্তু জল নেই। এবার দিন লতাটা, কচুরলতাটা এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার দিন হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিন হচ্ছে হলুদ গুঁড়া। এটা আবার লবণ হলুদ ভালো করিয়া মিশিয়ে নিন, আর তার সাথে কচুরলতাটাও কিন্তু ভালো করে ভাজি নিন। ভাজা কম হলে কিন্তু গলায় ধরবে, তো সেই ক্ষেত্রে ভাজাটা কিন্তু ঠিকঠাক করা লাগবে, একটু লালচে করিয়ে কচুরলতাটা এইভাবে ভাজা লাগবে। এইভাবে 5-7 মিনিট কিন্তু লালচে করে ভাজি নিছ। একদম কিন্তু গ্যাসের আঁচটা একদম কিন্তু হাইয়ে ছিল, হাইয়ে 5-7 মিনিট এইভাবে কিন্তু কচুরলতাটা লালচে করে ভাজি নিয়েছি। এবার যত মশলা আছে এবার অ্যাড করে দিন। ফার্স্টে দিন হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর একটা ছিল কিন্তু পাকা লঙ্কা কাঁচার সাথে। এটা আগে ভালো করে মিশিয়ে নিন, কারণ কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে। এইভাবে হচ্ছে 2 মিনিটের মতো কাঁচা লঙ্কাটা ভালো করিয়ে কচুরলতির সাথে আর কি ভালো করে মিশিয়ে নিন। এবার দিন হচ্ছে জিরে বাটা, জিরেটা একটু পাতলা করে বাটি নিয়েছিলাম শিলনোড়া দিয়ে, এটা ভালো করিয়ে 2 মিনিট কিন্তু কষে নিন, যাতে হচ্ছে জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কার কোনো গন্ধ না থাকে। এটা কিন্তু ভাজি নিছো সুন্দর করে। কচুরলতা কিন্তু ছবিতে কিন্তু সবুজ বেশি দেখা যায়, তো এটা কিন্তু অতটাও সবুজ না। হলুদ তো দিসংই, তো হলুদ দেওয়ার ক্ষেত্রে অতটাও কিন্তু সবুজ না যতটা দেখা যাওয়া লাগছে। এবার দিন হচ্ছে অল্প পরিমাণ জল। জল দেওয়ার পরে দিন হচ্ছে এটা কিন্তু কালো সর্ষে বাটা, এটা দিয়ে দিন। এটা কিন্তু একটু শুকনো শুকনো হচ্ছে বানান, কারণ কচুরলতার চচ্চড়িটা কিন্তু শুকনোই হয়, নাহলে বেশি কিন্তু জল থাকলে মুখে হচ্ছে বা গলায় ধরবে। জলটা দেওয়ার পরে কিন্তু ঝোলের জলটা 4 মিনিট হয়ে গেছে, দেখো কি দারুণ ফুটছে কিন্তু। তো এবার হচ্ছে মিশাই যে আছে চিংড়ি মাছের শুটকি আর হচ্ছে ভাজাটা, সেটা মিশান। চিংড়ি মাছের শুটকি এটা ভালো করে মিশিয়ে নিন, তাহলে কিন্তু জলটাও শুকনো শুকনো হয়ে যাবে, চিংড়ি মাছটাও কিন্তু বেশ, চিংড়ি মাছ আর কচুরলতাটা একদম কিন্তু সুন্দর মিশিয়ে যাবে, আর কিন্তু দারুণ হবে এটা। জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর কিন্তু দেখো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে কচুরলতাটা। তো এইভাবেই কিন্তু নামার পরে কিন্তু মানে যতটুকু আছে আরও কিন্তু শুকনো হয়ে যাবে ঠান্ডা হতে হতে। তো এটা আবার নামিয়ে নিন। এটা কিন্তু একেবারেই রেডি, আর বেশি ইচ্ছে রান্না করার দরকার নেই, নইলে কচুরলতি কিন্তু একেবারেই কিন্তু ঘাটি যাবে, গোটা গোটা থাকবে না। তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই চটজলদি আর সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। তো চলো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখা হবে এরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে।